হ্যালো স্টুডেন্টস, তোমাদের টিউর স্টাডি জানালে সবাইকে স্বাগত জানাই। আজ আগের দিন অতি সংক্ষিপ্ত উদ্ধৃতি সারা হয়েছিল, আজকে সংক্ষিপ্ত উদ্ধৃতি থেকে শুরু হবে। ঠিক আছে, তো চলো আজকে 1 নম্বর থেকে শুরু হবে সংক্ষিপ্ত উদ্ধৃতি। আর সংক্ষিপ্ত উদ্ধৃতি পুরো সারা হবে মনে হয়, দেখার চেষ্টা করা যাক। চলো, 1 নম্বর বলেছে, দেখাও যে বাস্তব সংখ্যাসমূহের সেটির ওপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ সংক্রমণ কিন্তু সসম এবং কিংবা প্রতিসম নয়। বেশ, কি বলেছে কোশ্চেনটা? বলেছে, দেখাতে বলেছে যে বাস্তব সংখ্যাসমূহের সেটের ওপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। বেশ, তো আমরা লেখা যাক প্রশ্ন অনুযায়ী কি বলেছে। প্রশ্ন অনুযায়ী বলেছে, প্রথমে আমি কিছু লিখে দিই এখানে, প্রথমে এটা লিখে রাখবো বা জেনে রাখা ভালো। এটা জেনে রাখো, জেনে রাখো বলে তোমরা পাশে ডান দিকে লিখে রাখতে পারো এটা, যে এ বি সি যদি বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে, যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আর আর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ বি। ওকে, এইবার তাহলে এটা হবে এ কমা এ। যদি এ কমা এটা যদি আর এর মধ্যে বিলংস করে মানে থাকে, তাহলে এটা সসম হবে। এগুলো কিন্তু জানতে হবে। ওকে, বেশ, এটা একটা গেল। আর একটা লিখবা, আর একটা জানতে হবে যে এ কমা বি মানে এ বি যদি বাস্তব সংখ্যা যদি হয় তাহলে এইগুলো হতে পারে। এ বি যদি আর এর মধ্যে এটাও যদি বিলংস করে, আবার যদি বি কমা এটা এর উল্টো বি কমা এটাও যদি আর এর মধ্যে বিলংস করে, তবে এটা প্রতিসম হবে। ওকে, বেশ, ওকে। এবার বলছে এ কমা বি এটি যদি আর এর মধ্যে বিলংস করে, এ কমা বি এটা যদি আর এর মধ্যে যদি বিলংস করে এবং বি কমা সি যদি আর এর মধ্যে যদি বিলংস করে, তাহলে এ কমা সি এটিও আর এর মধ্যে বিলংস করবে। ওকে, মানে প্রথম পদ আর এটার দ্বিতীয় পদ, ঠিক আছে, তবে এটা সংক্রমণ হবে। বেশ, তো এখানে সসম, প্রতিসম, সংক্রমণ এই কটা জিনিস কিন্তু আমার খুবই জানা দরকার, কারণ এর প্রতিটা অঙ্কই কিন্তু এই দিয়েই অঙ্ক শুরু। বেশ, এটা বেসিক ধারণা, এটা জানা দরকার। এইবার অঙ্কটা আসা যাক। প্রশ্ন অনুযায়ী কি বলেছে না, আর মানে রিলেশন ইকুয়াল টু এ বি ইস such that বা ইস টু এ দেন বি এবং এ বি এ কমা বি আর এর মধ্যে বিলংস করছে। বেশ, এবার কি বলেছে, এটা ধরে নিলাম এটা যে এরকম। এইবার ধরা যাক, ধরে নিতে হবে, এবার ধরা যাক এক্স ওয়াই জেড হচ্ছে আর এর মধ্যে যদি বিলংস করে, তাহলে যে কোনো সংখ্যা এমন যে কোনো সংখ্যা যে এক্স কমা ওয়াই এটিও আর এর মধ্যে বিলংস করবে এবং ওয়াই কমা জেড, ঠিক আছে, এটিও কিনা আর এর মধ্যে বিলংস করবে। ঠিক আছে, তো এক্সটা বড় হবে ওয়াইয়ের থেকে এবং ওয়াইটা বড় হবে জেডের থেকে। অর্থাৎ যেটা বলা যেতেই পারে যে এক্স ওয়াই জেড গ্রেটার দেন জেড আর এক্স দেন জেড। ওকে, এইবার এক্স গ্রেটার দেন জেড এটা আর এর মধ্যে তাহলে বিলংস করবে, তাহলে বুঝে যাচ্ছে এটা যে এক্স গ্রেটার দেন আর এক্স জেড, এটা এক্স জেড তাহলে বিলংস করবে আর এর মধ্যে। ঠিক আছে, তারপর বিলংস আর এর মধ্যে এবার হবে এক্স কমা ওয়াই এটা আর এর মধ্যে বিলংস করবে এবং ওয়াই কমা জেড এটিও কিন্তু আর এর মধ্যে বিলংস করবে।
তাহলে এখান থেকে আমরা কি পাবো না এক্স কমা জেড এটি কিনা আর এর মধ্যে বিলংস করছে, অতএব আর একটি সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, তাহলে এখানে কী চেয়েছিল, এখানে প্রথমটা সংক্রমণ তাহলে বের হয়ে গেল, এটা একটা আর সংক্রমণ। এইবার সসম আর প্রতিসম নয় এটা বের করতে বলেছে, যে সসম আর প্রতিসম নয়। সসম আর প্রতিসম নয়, এবার এটা বের করতে হবে। এবার এটা কীভাবে বের করা হবে এবার না, এবং এ বিলংস করছে আর এর মধ্যে, যেহেতু এটা এর মধ্যে বড় না এটা, ঠিক আছে, নট গ্রেটার দেন এ, তো এ কমা এটা তার মানে বিলংস করছে না আর এর মধ্যে, তাই তো? এটা তো বুঝে আছে, যদি বড় না হয় তার মানে তাহলে এটা বিলংস করছে না। তো এইবার তাহলে এটা আমরা এখান থেকে বলতেই পারি যে আর সসম নয়। অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে তার বেসিক ধারণা কিন্তু ক্লিয়ার হতে হবে, ঠিক আছে, না হলে এগুলো করা সম্ভব নয়। বেশ, তারপর হচ্ছে আবার কি বলছে, আর বলেছে প্রতিসম নয় বের করতে, তো এ কমা বি এটি আর এর মধ্যে বিলংস করছে, যখন কিনা যখন এটা কি বলেছে, যে আবার এ কমা বিটা আর এর মধ্যে বিলংস করবে যখন এটা বড় হবে বি এর থেকে। ওকে, তো আবার যদি বিটা তার মানে ছোটো তার মানে এর থেকে, এটাও লিখে যেতে পারে বিটা তার মানে ছোটো এর থেকে, এটাও তো তাই। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম না, বিটা এখানে বিটা তাহলে এ যদি বি এর থেকে যদি বড় হয় তাহলে এটা তো বলা যেতে পারে যে বি ছোটো এর থেকে। তো হ্যাঁ, তারপর কি বলছে না, তারপর এটা বলছে যে বিটা তাহলে নট গ্রেটার টু এ, তাই তো? এটা তাহলে তো নট গ্রেটার টু এ বলা যেতেই পারে। বেশ, তারপর বি কমা এ এটা আর এর মধ্যে তাহলে বিলংস করছে না, তাহলে এখান থেকে এ কমা বি আর এর মধ্যে বিলংস করছে, কিন্তু বি কমা এটি কি বলো আর এর মধ্যে বিলংস করছে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা তাহলে বলতেই পারি এটাও যে আর প্রতিসম সম্বন্ধ নয়। ওকে, বেশ, তো হয়ে গেল অঙ্কটা। চলো 2 অঙ্কটা, আর আমাদের ভালো করে কিন্তু কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকা চাই, এগুলো দেখে নাও ভালো করে অঙ্কটা। বেশ, চলো 2 নম্বর বলছি, প্রমাণ করো যে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এল এর ওপর সংজ্ঞাত L1 সরলরেখা L2 এর ওপর লম্ব, L1 হচ্ছে L2 হচ্ছে এল এর মধ্যে অবস্থিত, মানে বিলংস করছে, তো সম্বন্ধ এল এর ওপর প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। বেশ, তো অঙ্কটা করো, কী বলেছে তাহলে, এটা কি বলেছে না প্রশ্নানুযায়ী, এটাও প্রশ্নানুযায়ী কি বলছেন, আর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে L1 কমা L2, L1 কমা L2 কি বলেছে, such that L1 এটা লম্ব বলেছে L2 এর ওপর, এবং L1 নাকি L2টা এল এর মধ্যে অবস্থান করছে। কী বলেছে, L1 L2 এর মধ্যে অবস্থান, যেটা বলে সেটা লিখে দিলাম, ঠিক আছে। এবার এটা কি বলেছে, এটা বলেছে প্রতিসম হতে হবে এটা বারে, কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। বেশ, যেটা চেয়েছে সেটা কিন্তু ভালো করে পড়তে হবে, কোশ্চেনটা বারবার পড়তে হবে। প্রতিসম চেয়েছে আর সসম আর সংক্রমণ নয়। আগেটা কি চেয়েছিল, আগেটা চেয়েছিল সম্বন্ধ সংক্রমণ হবে কিন্তু সসম বা প্রতিসম নয়,
এবার বলেছে প্রতিসম হবে কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। বেশ, তো প্রতিসমটা তাহলে প্রথম বের করতে হবে, তাই না? প্রতিসম বের করা যেতে পারে। বেশ, চলো প্রথমে তাহলে প্রতিসমটা কীভাবে বের করা যাবে, সহজ অঙ্ক এটা। না তাহলে প্রথমে L1, L2, ঠিক আছে, L1, L2টা কী বলেছে নাকি আর এর মধ্যে অবস্থান করছে। তো L1টা তাহলে L2 এর ওপর লম্ব। তো এখান থেকে এরকম ছবিটা কিন্তু এরকম হবে না, এটা L1, এটা L2, ঠিক আছে, এর ওপর এটা লম্ব। ওকে, তো এবার L2টা লম্ব হচ্ছে L1। তো L2, L1 তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকেই যে আর এর ওপর এটা, তাহলে কি আর এর ওপরে তাহলে বিলংস করছে। তাহলে যদি বিলংস যদি করে তাহলে এটা কী হবে, আর প্রতিসম হবে, সম্বন্ধ প্রতিসম সম্বন্ধ হবে, ঠিক আছে। তো চলো প্রতিসম হয়ে গেল। এইবার কি বলেছে না সসম কোনো সংক্রমণ। বেশ, চলো সসমটা বের করা, যে সসম হবে না, এরকম বের করতে হবে না, কীভাবে বের করা যাবে, সসম বা সংক্রমণ নয় যেটা বলেছে। বেশ, ঠিক আছে, সসম বা সংক্রমণ নয় বের করতে হবে। চলো হ্যাঁ, এবং L1টা লম্ব L1, হ্যাঁ, তারপরে ওভারঅল কি বলেছে, L1 হচ্ছে L এর ওপর মানে বিলংস করছে, L1টা L এর মধ্যে বিলংস করছে। এটি কিন্তু অসম্ভব, কারণ এখানে লিখে দেবে এরকম করে, যে কারণ কোনো সরলরেখা, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা এরকম করে ব্র্যাকেটে লিখে নিও, যে কারণ এখানে লিখে নিও, ব্র্যাকেট এখানে লিখে নিও, যে কারণ কোনো সরলরেখায় তার নিজের সরলরেখার ওপর লম্ব হতে পারে না। এটা অসম্ভব, তাই তো। কোনো সরলরেখায় তার নিজের ওপর, এই তো কোনো সরলরেখাকে তার নিজের ওপর লম্ব হতে পেরেছে, পারেনি। কোনো সরলরেখায় তার নিজের ওপর লম্ব হতে পারে না, ঠিক আছে। তো লিখে নিও এটা। এইবার এখানে অ্যান্সারে অঙ্ক লিখে দেবে যে L1, L1, তাহলে এটা নট বিলংস টু আর, অতএব আর সসম নয়। এবার কি বলেছে, আর কি বের করতে বলেছে, সংক্রমণ নয়। বেশ, চলো আবার ধরি, আবার সে ধরাধরি করতে হবে। চলো আবার ধরি, L1 L2 এর ওপর লম্ব, এবং কি বলেছে না L2টা L3-র ওপর লম্ব। ওকে, তো তো আর কি বলেছে, ওভারঅল বলছে L1, L2 আর L3টা L এর মধ্যে বিলংস করছে, কিন্তু L1টা কিসের ওপর লম্ব না L3, এটা তো হতে পারে না। কিন্তু L1 যে L3, এটা তো হতে পারে না, তাই না? ভালো করে দেখে না, বুঝবা কিন্তু L3 এটা হতে পারে না, না। ওকে, কারণটা আমি আবার বলছি, এখানে বক্সের নাম করে লিখে নিও, এই বক্সের মধ্যেটাও এর কারণটাও লিখে নিও। কেন হতে পারে না, কারণ L1 ও L3 সমান্তরাল একই সমতলের ওপর, কিন্তু লম্ব হতে পারে, তাই সুতরাং লম্ব হতে পারে না। তাহলে লিখে নিই এখানটা, আরেকবার বলে দিচ্ছি, L1 ও কারণ বলে লিখবে, কারণ L1 ও L3 সমান্তরাল একই সমতলের ওপর, সুতরাং লম্ব হতে পারে না। তো এইবার এখানে তারপর লিখবে L1, কি বলেছে, L1, L2 এটা আর এর মধ্যে বিলংস করছে, এবং L2, L3 এটাও কিনা আর এর মধ্যে বিলংস করছে, বা কিন্তু, যেটা মনে লিখবে, কিন্তু L1, L3 এটা কিনা আর এর মধ্যে বিলংস করছে না, ঠিক আছে। তো এটা আর সংক্রমণ নয়, তাহলে অতএব আর সংক্রমণ নয়। বেশ, দেখে নাও অঙ্কটাকে ভালো করে দেখে নাও, অঙ্কটা সহজ অঙ্ক। বেশ, চলো 2 অঙ্কটা হলো। এবার 3 অঙ্কটা, এগুলো কনসেপচুয়াল একটু, বেশ ম্যাথগুলো এগুলো বেশি কিছু নেই। 3 নাম্বার, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর ওপর একটি সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত, কি x, y বিলংস টু r, y
কমা এক্স দিয়ে বিভাজ্য সব এক্স কমা ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার বা এন এর জন্য দেখাও যে এন এর ওপর আর সম্বন্ধ সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। এটা কি বলেছে কোশ্চেনে ভালো করে পড়বে, বলেছে আর সম্বন্ধ নাকি সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। বেশ চলো 3 নাম্বারটা শুরু করে দাও। আর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই, এটা কিনা প্রথমে এটা দেখে দেখে লিখে দাও, এক্স কমা ওয়াই, ওয়াই কমা এক্স, হ্যাঁ, সাচ দ্যাট ওয়াই কমা এক্স দিয়ে বিভাজ্য বিভাজ্য এবং এক্স কমা ওয়াই হচ্ছে এন এর মধ্যে বিলংস করছে, ন্যাচারাল নাম্বার বিলংস করছে। তো এখানে অল ওভার এক্স হচ্ছে বিলংস করছে ন্যাচারাল নাম্বারের মধ্যে। এর জন্য কি না, এর জন্য সর্বদা এক্স কমা এক্স দিয়ে বিভাজ্য, ঠিক আছে, এর জন্য সর্বদা এক্স কমা এক্স দিয়ে বিভাজ্য। তো এইবার এক্স কমা এক্স, হ্যাঁ, এটা তাহলে বিলংস করছে আর এর মধ্যে, অতএব আর একটি কী হয় বলো, আর একটি সসম সম্বন্ধ। যদি ভালো করে যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, আমি নাহলে পরের ভিডিওতে ভালো ডিটেলসে তোমাকে পুরো প্রথম কনসেপ্টটা ক্লিয়ার করবো, তারপর না হয় অঙ্কগুলো আবার একবার করে দেবো। যদি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হয় তো আমাকে কমেন্ট করো, জানিও। আর যদি ক্লিয়ার হয় তাহলে তো ভালোই হবে, আমি সেই জন্যই চ্যানেলটা খোলা। বেশ চলো তারপর কি বলছে, তাহলে এটা প্রথম 3 নম্বরে কী বলো, সসম এবং সংক্রমণ বলতে হবে। তাহলে বেশ চলো সংক্রমণটা প্রথম করি, তারপর না হয় প্রতিসমটা দেখা যাবে। বেশ, এবার সংক্রমণ এবং ধরি এক্স ওয়াই জেড ন্যাচারাল নাম্বার ধরলাম না, এর জন্য কি না এক্স কমা ওয়াই এটা আর এর মধ্যে বিলংস করছে। বলো করো তোমার আগে করো। ওয়াই কমা জেড এটাও কিনা আর এর মধ্যে বিলংস করছে। তো অতএব কি ওয়াই হচ্ছে এ এক্স, এটা এ কিনা ন্যাচারাল নাম্বার, এবং জেড হচ্ছে বিওয়াই, হ্যাঁ, বিওয়াই যেটা এখানে বিটা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস করছে। আর এখানে জেড হচ্ছে বি, এখানে বি ইন্টু এ এক্স, ঠিক আছে না, কেন না এখানে যে বি ওয়াই এর জায়গায় কিন্তু এখানে এ এক্স আছে, ওই জন্য এক্সটা বসলো। ওকে, তো এইবার এ বিটা ন্যাচারাল নাম্বার আবার, তো এইবার এখানে হবে এক্স কমা জেড, তাহলে আর এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে। তো এইবার এক্স কমা ওয়াই হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, এবং ওয়াই কমা জেড এটাও কিনা আর এর মধ্যে বিলংস করছে। অতএব এটা আবার কী হচ্ছে, এটা ইমপ্লাইজ দ্যাট হচ্ছে এক্স কমা জেড আর এর মধ্যে বিলংস করছে। ওভারঅল এক্স কমা ওয়াই এটা কিনা এক্স কমা ওয়াই কমা জেড, সরি হ্যাঁ এখানে জেড হবে, এক্স কমা ওয়াই কমা জেড এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস করছে। বাস, তাহলে আর একটি সংক্রমণ সম্বন্ধ, অতএব আর একটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। ভালো করে অঙ্কগুলো বুঝে নেবে, অসুবিধা হলে জানাবে, কমেন্ট সেকশনতে দেওয়াই আছে। বেশ চলো 3 নাম্বার, বেশ ঠিক আছে, এটা হলো। তারপর আর কি আর একটা আছে না, বাদ আছে তো, সবসময় সবসময় হয়েছে। আর কি বলেছে সবসময় হয়েছে 3 নাম্বার, 3 নম্বরে সবসময় বলেছে সংক্রমণ হয়েছে। আর কি বলেছে, প্রতিসম নয় বলেছে, আচ্ছা প্রতিসম নয়। বেশ, এরাও সহজ। আবার চলো, ঘাবড়ালে হবে না। আবার 3,6 এটা কি বলেছে আর এর মধ্যে, যেটা ন্যাচারাল নাম্বার বলেছে, আমি কি করে লিখলাম এটা 3,6 ন্যাচারাল নাম্বার 3,6, মানে সবসময় 2 ঘর করে পর করে, ঠিক আছে এরকম। বেশ, তো আর এটা বিলংস করছে, তো ইমপ্লাইজ দ্যাট 6,6টা 3 দিয়ে বিভাজ্য, 6টা 3 দিয়ে বিভাজ্য এখানে, ঠিক আছে। তারপর একটা 6,3
এটাও কিন্তু আর এর মধ্যে বিলংস করছে না, এটা আর এর মধ্যে বিলংস করছে না। ওকে, তো 3 এটা তাহলে 6 দিয়ে বিভাজ্য, 6 দিয়ে বিভাজ্য, ঠিক আছে, এটা 3টা 6 দিয়ে বিভাজ্য। তারপরটা 3,6, এটাও আর এর মধ্যে বিলংস করছে, এটা 6,3, হ্যাঁ, এটা কিন্তু আর এর মধ্যে বিলংস করছে না। ওভারঅল 6,3, এটা কিন্তু ন্যাচারাল নাম্বার। অতএব তাহলে কি হলো, আর প্রতিসম সম্বন্ধ কি সম্বন্ধ নয়। বেশ বেশ, চলো এরপর 4 নাম্বার কোশ্চেন। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত x, y আর এর মধ্যে বিলংস করছে, যেটি ইমপ্লাইজ দ্যাট x + y = 12 সব x, y বিলংস করছে ন্যাচারাল নাম্বারের জন্য। প্রমাণ করো যে ন্যাচারালের ওপর মানে ন্যাচারাল নাম্বারের ওপর বা n এর ওপর আর সম্বন্ধ প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। বেশ, এই একই অঙ্ক। চলো, সব এই একই সূত্র ধরেই হচ্ছে, একই ধাপই হচ্ছে, কিন্তু এগুলোকে একবার যদি না বোঝা যায় তাহলে কিন্তু অঙ্কগুলো হবে না। তো ওই জন্য বারবার বলছি প্রথম কনসেপ্ট ক্লিয়ার করো, আর যদি না হয় কনসেপ্ট ক্লিয়ার তোমাকে কমেন্টে জানিও, আমি এর পরের ভিডিও চেষ্টা করবো বুঝে নেওয়ার। বেশ, চলো 4 নাম্বার কী বলছে, আর = x, y, x + y, x + y = 12, তাই তো, x + y = 12, এবং আর কি বলছে x, y = 12 এবং আর হচ্ছে x, y, x হচ্ছে সব, এবং x, y হচ্ছে ন্যাচারাল নাম্বার। বেশ, তারপর কি বলছে, এবার অঙ্কটা বলে তাহলে আর = x, y, x + y হচ্ছে 12 এবং x + y 12 এবং x হচ্ছে y হচ্ছে n এর মধ্যে হচ্ছে বিলংস করছে, ঠিক আছে। তো চলো, ঘাবড়ানোর কিছু নেই। x, y হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, ইমপ্লাইজ দ্যাট x + y = 12, ঠিক আছে, 12। তো এবার এখান থেকেই y + x তাহলে এখানে 12, ঠিক আছে। তো y, x তাহলে আর এর মধ্যে বিলংস করছে। অতএব আর একটি প্রতিসম সম্বন্ধ, আর একটি প্রতিসম সম্বন্ধ। বেশ, চলো এবার কী বের করতে পারি প্রতিসম সম্বন্ধ। এবার আর একটা কী বলেছে না, সসম নয় বা সসম কিংবা প্রতিসম সংক্রমণ নয়। বেশ, তো এটা সসমটা নয় বের করে, এটা সহজ, এটা বলার কিছু নেই। 5টা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস হচ্ছে, তো 5 + 5 10 হচ্ছে, কিন্তু এটা তো 12 হচ্ছে না, নট = 12। তাহলে এটা তার মানে তাহলে এটা কী বোঝা যাচ্ছে, 5,5 এটা কী করছে না, আর এর মধ্যে বিলংস করছে না, অতএব আর সসম নয়। বেশ, দেখে নাও তারপরে আর কি বলেছে এরা, কি বলেছে সংক্রমণ নয়। বেশ, চলো সংক্রমণ নয়টা বের করো। এবং বা আবার এবংই লিখলাম 5,7, 5 সাথে যোগ করলে কত হয়, 12 হয়, তাই তো। আবার 7 ও 5 যোগ করলেও কিন্তু 12ই হয়, ঠিক আছে, সে একই। আবার 5,7 আর এর মধ্যে বিলংস করছে, কারণ কেন না 5 + 7 = 12 এবং 7 + 7 প্রথমে 5টা লিখে দিই, 7,5 হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে। আবার কারণ 7 + 5 = 12, ওকে, 12। কিন্তু কি এখানে কিন্তু হচ্ছে একটা আসছে না, কিন্তু হচ্ছে 5,5 এটা কিন্তু আর এর মধ্যে বিলংস করছে না, কারণ 5 + 5 তো এখানে 10 হয়ে যাচ্ছে, আর 10টা কী করছে আর এর মধ্যে ইকুয়াল হচ্ছে না আর এর সঙ্গে। তাহলে এটা কী বলা যেতে পারে বলো না, আর একটি সংক্রমণ সম্বন্ধ নয়, তাই তো। ওকে, বেশ, চলো এবার হচ্ছে 5 নাম্বারটা চলো করা যাক। 5 নাম্বারটা বলছে স্বাভাবিক, 5 নাম্বারটা এখানে কি বলেছে, বিপরীতসম চেয়েছে। বিপরীতসম তো তোমাদের লেসনে নেই। বেশ, এখানে বিপরীতসম সংক্রান্ত প্রশ্নাবলী পাঠ্যক্রমের অন্তর্গত নয়, ঠিক আছে, তো এটা কাটা, এটা দরকার নেই। এর আগে তোমাদের বইয়ের নিচে লেখা আছে বিপরীতসম সংক্রান্ত প্রশ্নাবলী পাঠ্যক্রমের অন্তর্গত নয়, দরকার নেই 5।
তো এবার ছয়টা করো। মনে করো সব সেট সমূহের সেট এস এবং এস এর ওপর আর সম্বন্ধের সংজ্ঞা হচ্ছে এক্স হচ্ছে ইউনিয়ন এক্স হচ্ছে ওয়াই সব এক্স কমা ওয়াই এবার কি এক্স কমা ওয়াই এটা হচ্ছে এক্স, এটা না, এটা সাবসেট, হ্যাঁ সাবসেট, এটা সাবসেট ওয়াই সব এক্স কমা ওয়াই হচ্ছে এস এর মধ্যে বিলংস করছে। এর জন্য দেখাও যে এস এর ওপর আর সম্বন্ধ সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। বেশ, চলো এটা সরল অঙ্ক। বেশ, তো চলো 6টা শুরু করা যাক না। আর 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 হচ্ছে ইকুয়াল টু এক্স কমা ওয়াই হচ্ছে এক্স সাবসেট ওয়াই এবং এক্স কমা ওয়াই হচ্ছে 5-এর মধ্যে বিলংস করছে। এখানে 5 না, তো এটা এখানে কী ছিল, এস ছিল না, এটা এস 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 সরি, আর এ 5-এর মধ্যে দেখেছি এটা এস, ঠিক আছে। তো এসের মধ্যে এটা বিলংস করেছে। বেশ, এটা এস, ঠিক আছে, এটা 5 লিখো না, এটা এস। ওকে, তো চলো এবার হচ্ছে এক্স কমা ওয়াই, এটা আর এর মধ্যে বিলংস করছে এবং ওয়াই কমা জেড এটা কি করছে, এটাও আর এর মধ্যে বিলংস করছে। তো এটা থেকে কী বলা যেতে পারে না, এক্স সাবসেট এক্স সাবসেট ওয়াই এবং ওয়াই সাবসেট জেড, ওয়াই সাবসেট জেড। তো এইবার কী বলা যেতে পারে না, এক্স সাবসেট জেড, হ্যাঁ, তো এক্স কমা জেড তাহলে কি না, এটা আর এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাও এটা আর একটা লাইন না, এক্স কমা ওয়াই এটা তাহলে আর এর মধ্যে বিলংস করছে এবং ওয়াই কমা জেড, হ্যাঁ, এটা এখানে আর এর মধ্যে বিলংস করছে, এটাও আর এর মধ্যে বিলংস করছে। আর কি করছে, হ্যাঁ না, এটা এক্স কমা জেড এটা হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে। ওভারঅল এক্স ওয়াই জেড সব কটাই তাহলে এস এর মধ্যে বিলংস করছে। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি এটি যে আর একটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। বেশ, চলো দেখে না ভালো করে অঙ্কটা 6-এর। তারপর 6-এর মানে শেষ হয়নি তো এখনও, তাহলে এটা শুধুমাত্র সংক্রমণ সম্বন্ধটা মানে বের করলাম নাকি। আর হ্যাঁ, আর তাহলে শুধু এটা সংক্রমণ সম্বন্ধটা বের করলাম নাকি, এটা দেখি একবার এটা। তো চলো শুরু করা যাক। এরপর এখানে একটা বলে রাখি, একটা ভুল হয়েছে, হ্যাঁ, এখানটা এই ফার্স্ট লাইনটা কেটে দাও, এর সঙ্গে মিলছে না। এটা এখানে লিখবে ওপরে ধরি বলে লেখো, ধরি লিখে এক্স কমা ওয়াই লেখো, এক্স কমা ওয়াই কমা জেড, সরি এটা ব্র্যাকেট, এক্স কমা এইখানে ব্র্যাকেট, এক্স কমা ওয়াই কমা জেড লেখো, এক্স কমা ওয়াই কমা জেড। এটা বিলংস করছে এসের মধ্যে, এর জন্য এবার পুরোটা এর জন্য দিয়ে এইটা, ঠিক আছে, দিয়ে আর একটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। আর যেটা লিখেছিলাম এইটা আমি প্রথমে ভেবেছিলাম সহসম্মুখ সম্বন্ধ করবো, তো কিন্তু প্রথমে সহসম্মুখ করার দরকার নেই, প্রথমে সংক্রমণ সম্বন্ধটা করলাম, ঠিক আছে। এইবার যেটা লিখেছিল সেটা এখানে কাটানো হয় দরকার ছিল না, বা এইটা এখানে লেখো, এরপরে যেটা লেখা হবে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই ইস টু এক্স সাবসেট হচ্ছে ওয়াই এবং এক্স কমা ওয়াই হচ্ছে এসের মধ্যে বিলংস করছে। এবার এক্স, হ্যাঁ, এসের মধ্যে বিলংস করছে, এর জন্য কী হবে না, এক্স সাবসেট এটা সাবসেট এস এক্স না, এক্স সাবসেট এক্স, হ্যাঁ, এবার হচ্ছে এটা সাবসেট এক্স, তারপরে এক্স কমা এক্স এটা কিন্তু আর এর মধ্যে বিলংস করছে। ওভারঅল, হ্যাঁ, এক্সটা এসের মধ্যে বিলংস করছে। তো এইবার হবে এটা আর একটি সসম সম্বন্ধ, আর একটি সসম সম্বন্ধ, ঠিক আছে। এর ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু এটা শুরু হচ্ছে, তাহলে এটা একটা পয়েন্ট, হ্যাঁ, এখান থেকে আমি ভুল লিখে ফেলেছিলাম, এটা প্রথমে করা দরকার ছিল, এখান থেকে এটা প্রথমে করা দরকার ছিল। বেশ, যেহেতু ভুলে গেছে তাহলে প্রথমে এটা হয় লিখে দেবে ওপরে, তারপর এটা হয় পরে লিখবে, ঠিক আছে। বেশ, তাহলে দুটো কোশ্চেন হলো, একটা সসম সম্বন্ধ হলো, একটা সংক্রমণ হলো। আর কি বলেছে, প্রতিসম নয় বলেছে, তো আবার লেখো, আবার এক্সটা এস এর মধ্যে বিলংস করছে যখন যেখানে
যখন বা যেখানে এক্সটা হ্যাঁ এক্সটা নট ইকুয়াল টু ফাই। বেশ, এক্সটা তাহলে নট ইকুয়াল টু ফাই। বেশ, তারপর কি বলেছে না, তারপর হচ্ছে এখানে না ফাই এক্স, এটা তাহলে আর এর মধ্যে তাহলে অবস্থিত বা আর এর মধ্যে এটা বিলংস করছে, কারণ কারণ ফাই সাবসেট এক্স, কিন্তু কিন্তু এক্সটা ফাই, হ্যাঁ এক্স ফাইটা আর এর মধ্যে বিলংস করছে, কারণ এক্সটা মধ্যে ফাইয়ের মধ্যে বিলংস করে, মানে নট সাবসেট হচ্ছে ফাই। আর তাহলে এখানে বলা যেতে পারে অতএব দিয়ে আর প্রতিসম নয়, আর প্রতিসম নয়। বেশ, চলো এবার 7 নম্বর, তাই তো? এবার 7 নম্বর বলছে অখণ্ড সংখ্যাসমূহের সেট জেরের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। কি না, আর হচ্ছে এক্স কমা ওয়াই, হ্যাঁ এক্স হচ্ছে ওয়াই হচ্ছে জেড এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান জোড়, প্রমাণ করো যে জেডের ওপর জের একটি সমতুল্যতা সম্বন্ধ। বেশ, চলো 7 নম্বরও। বেশ, চলো 7 নম্বরটা আবার কি বলছে। বেশ, তো 7টা আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এক্স কমা ওয়াই, এটা জেডের মধ্যে বিলংস করছে, এবং এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে 2k, না কেটা এখানে জেডের মধ্যে বিলংস করছে তাই। এবার ওভারঅল এক্স এক্স হচ্ছে না জেডের মধ্যে বিলংস করছে, এর জন্য কি না এর জন্য এর বিলংস করছে, এর জন্য এক্স মাইনাস এক্স, তাহলে এটা 0 ইমপ্লাইজ দ্যাট এক্স কমা এক্স স্টারের মধ্যে তাহলে বিলংস করছে। হ্যাঁ, অতএব তাহলে এখান থেকে বলা যেতেই পারে আর একটি একটি সসম সম্বন্ধ। তাহলে এটা হয়ে গেল আর একটি সসম সম্বন্ধ। বেশ, চলো তারপর আর কি বলছে, আর একটি সসম সম্বন্ধ বেরোলো। আর কি বললো, সসম সমতুল্যতা বের করতে বলেছে, তার মানে সসম হবে, প্রতিসম হবে আর সংক্রমণ হবে, তবেই এটা সমতুল্যতা সম্বন্ধ হবে। বেশ, চলো তো এবার প্রতিসমটা বের করে নিই। এক্স প্রথমে তাহলে ধরি 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 ওভারঅল এক্স কমা ওয়াই এটা বিলংস করছে জেডের জন্য, জেড। এবার এর জন্য কি হবে না, এর জন্য এক্স কমা ওয়াই এটা আর এর মধ্যে বিলংস করছে, প্লাস দ্যাট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2k, ঠিক আছে না, তাহলে কেটা আর এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে। তো এইবার ইজ দ্যাট মাইনাস ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 2k, মাইনাস ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 2k। এইবার এটা কী হবে না, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কে, তাহলে মাইনাস কে এটা তাহলে কি না, এটা হচ্ছে জেড, মাইনাস কে হচ্ছে এটা বিলংস করছে জেডের মধ্যে, মাইনাস কেটা জেডের মধ্যে তাহলে বিলংস করছে। বেশ, তারপর কি বলছে, মাইনাস কেটা এখানে জেডের মধ্যে বিলংস করছে। তারপর কি বলছে, তারপর বলছে এখানে ভালো করে অঙ্কটা বোঝো কিন্তু, তারপর হচ্ছে ওয়াই কমা এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, ওয়াই কমা এক্সটা হচ্ছে আর এর মধ্যে তাহলে বিলংস করছে। ওভারঅল কি, ওভারঅল হচ্ছে এক্স কমা ওয়াই এটা জেডের মধ্যে বিলংস করছে। তো এবার এক্স কমা ওয়াই এটা কি করা যেতে পারে না, আর এর মধ্যে বিলংস করছে, তো ওয়াই কমা এক্সটাও তাহলে আর এর মধ্যে তাহলে বিলংস করছে। হ্যাঁ, ওভারঅল এক্স ওয়াই পুরোটাই এখানে জেডের মধ্যে বিলংস করছে। তো এখান থেকে আমরা বলতেই পারি আর একটি প্রতিসম সম্বন্ধ। বেশ, সম্বন্ধ। বেশ, আমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে, ভালো করে দেখে নাও প্রতিসম সম্বন্ধটা হলো, আর দেখে নাও ভালো করে অঙ্কটা। বেশ, তারপর কি চেয়েছে, তারপর তাহলে এখানে সসম হলো, প্রতিসম হলো, এবার তাহলে সংক্রমণটা বের করতে হবে। বেশ,
তো ধরি, চলো ধরি এক্স ওয়াই জেড, জেডের জন্য, জেডের মধ্যে বিলংস করছে, এর জন্য এর জন্য কি করা যাবে, এর জন্য হচ্ছে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে বিলংস করছে আর এর মধ্যে, এবং ওয়াই কমা জেড এটাও নাকি বিলংস করছে আর এর মধ্যে। ঠিক আছে, তো এবার এক্স মাইনাস ওয়াই এটা তাহলে কি না ইকুয়াল টু 2m, ঠিক আছে, এবং এম ন্যাচারাল এর জন্য হলো, এবং ওয়াই মাইনাস জেড হচ্ছে 2p, এখানে কিন্তু এবার আর হচ্ছে না, এবং ওয়াই মাইনাস জেড হচ্ছে 2p, এবং ওয়াই মাইনাস জেড হচ্ছে 2p, যেটা পিটা কিনা বিলংস করছে জেডের মধ্যে, তো এক্স বিলংস করছে জেড, তো এখান থেকে এটা বলা যেতেই পারে, হ্যাঁ এখান থেকে এটা বলা যেতেই পারে যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 2m প্লাস 2p। অতএব এখান থেকে আবার একটা এক্স মাইনাস জেড হচ্ছে 2, এক্স মাইনাস জেড হচ্ছে 2 দিয়ে ব্র্যাকেটে m প্লাস p পড়ে থাকছে। ঠিক আছে, তো এখান থেকে এক্স মাইনাস জেড হচ্ছে 2q, এখানে কিন্তু m প্লাস p হচ্ছে কিউ হচ্ছে জেডের মধ্যে বিলংস করছে, এটা কিন্তু দেখে নেবে ভালো করে, বেশ। এবার 2q, এবার তারপর হচ্ছে এক্স হচ্ছে জেড, এক্স কমা জেড এরা বিলংস করছে আর এর মধ্যে। ঠিক আছে, তো এক্স কমা ওয়াই এটা আর এর মধ্যে বিলংস করছে, তো এবার এবং ওয়াই কমা জেডটাও তাহলে আর এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে, তো ইমপ্লাইজ দ্যাট এবার এক্স কমা জেড এটা যদি আর এর মধ্যে বিলংস করে, তাহলে ওভারঅল এক্স মাইনাস ওয়াই এটা জেডের এক্স কমা ওয়াই কমা জেড এটা তাহলে জেডের মধ্যে বিলংস করবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতেই পারি যে এক্স আর একটি সংক্রমণ, বেশ। তো তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে আর সম্বন্ধটি কি না একটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, হলো, বেশ। চলো তারপর আর কি করা যাবে, 7 নম্বর হলো, এবার 8এরটা, বেশ। চলো 8 নম্বর কোশ্চেন কি বলছে, 8 নম্বর বলছে পূর্ণ সংখ্যা সমূহের সেট জেডের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, এক্স কমা ওয়াই এরা হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, এক্স মাইনাস ওয়াই এর মান এন দিয়ে বিভাজ্য, দেখা হচ্ছে জেডের ওপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ। বেশ, তো চলো 8 নম্বরটা শুরু করে দাও। তো চলো 8 নম্বর থেকে এবার শুরু হবে 8-এর, 8-এর 1 থেকে। 8-এর 1-এ কী বলছে, তো চলো 8-এর 1 কী বলছে না, পূর্ণ সংখ্যা সমূহের সেট জেডের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, এক্স কমা ওয়াই হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, তো এক্স মাইনাস ওয়াই এর মান এন দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এন দিয়ে বিভাজ্য বলছে, দেখাও যে জেডের ওপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ। বেশ, চলো তাহলে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এন কে, ওকে, এন কে, তো কে হচ্ছে জেডের মধ্যে বিলংস করছে, এবং কে তাহলে এখানে জেডের মধ্যে যদি বিলংস করে, এবং না এক্স কমা ওয়াই, এটা জেডের মধ্যে তাহলে বিলংস করছে, তো ওভারঅল কী বলা যেতে পারে না, এক্স জেডের মধ্যে বিলংস করার জন্য এর জন্য কি না এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু এন ইন্টু 0 ইকুয়াল টু এক্স কমা এক্স, এটা কিন্তু পুরোটাই কিন্তু আর এর মধ্যে বিলংস করছে না, ওভারঅল এখানে লিখে দাও, ওভারঅল নাকি এক্সটা জেডের মধ্যে বিলংস করছে এর জন্য। ওকে, বেশ। তারপর ধরি তাহলে এখান থেকে তাহলে কী বলা যেতে পারে, এটি না আর সসম সম্বন্ধ। ওকে, দেখে না ভালো করে, সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, সমতুল্যতায় 3টে কী বলা হয়, তো এইভাবে কিন্তু এগুলো খুব সবই সেই একই অঙ্ক। বেশ, চলো সসম হয়ে গেল, এবার প্রতিসম বের করবো, ধরি চলো এক্স কমা ওয়াই হচ্ছে জেডের মধ্যে বিলংস করছে, তো এর জন্য কি করা যাবে, এর জন্য এক্স কমা ওয়াইটি আর এর মধ্যে বিলংস করছে, যাতে এক্স মাইনাস ওয়াই এনকে
আর কেটা বিলংস করছে জেডের মধ্যে। এইবার ওয়াই মাইনাস এক্সটা এন মাইনাস কে ইকুয়াল টু কেটা বিলংস করছে জেডের মধ্যে। ঠিক আছে, তো এইবার ওয়াই কমা এক্স ওয়াই কমা এক্সটা কী বলছে, ওয়াই কমা এক্সটা বিলংস করছে আর এর মধ্যে, অতএব আর প্রতিসম সম্বন্ধ। ওকে, বেশ, তো প্রতিসমটা হয়ে গেল। এবার কি বলছে না সংক্রমণ বের করতে, তো আবার ধরি এক্স কমা ওয়াই কমা জেড বিলংস করছে জেডের মধ্যে, তো আবার এর জন্য এক্স কমা ওয়াই, হ্যাঁ, এটা আর এর মধ্যে বিলংস করছে, এবং ওয়াই কমা জেড এটিও বিলংস করছে আর এর মধ্যে। তো এইবার এক্স মাইনাস ওয়াই হচ্ছে এন এম, ওকে, এবং ওয়াই মাইনাস জেড হচ্ছে এন এল, ওকে, এন এল কেন না এখানে এম কমা এল এটা, হ্যাঁ, এখানে জেডের মধ্যে বিলংস করছে। তারপর এক্স মাইনাস জেড হচ্ছে এন ইন্টু এম প্লাস এল, দুটো একসঙ্গে করছি। এবার এক্স মাইনাস জেড হচ্ছে এন পি, তো এবার এম প্লাস এল, হ্যাঁ, ইকুয়াল টু পি, এটা কিন্তু জেডের মধ্যে বিলংস করছে। ওকে, তো এইবার আবার এক্স কমা জেড এটা কিনা আর এর মধ্যে বিলংস করছে, তো অতএব এক্স কমা ওয়াই, হ্যাঁ, এটা আর এর মধ্যে বিলংস করছে, এবং ওয়াই কমা জেড এটাও আর এর মধ্যে বিলংস করছে। অতএব এক্স কমা জেড, হ্যাঁ, এক্স কমা জেড হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, এক্স কমা জেড আর এর মধ্যে বিলংস করছে, আর এক্স কমা ওয়াই ওয়াই আর জেড, এক্স কমা ওয়াই কমা জেড এটা জেডের মধ্যে বিলংস করছে। তো আর সংক্রমণ সম্বন্ধ, অতএব আর একটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, তো চলো ভালো করে দেখে নাও, অঙ্কটা দেখে নাও, বুঝলে বলবে আর না বুঝলে তাও কমেন্টে জানাবে। বেশ, এবার 8-2, আটের 2 নাম্বার। তো চলো 8-2 একটা করো। কি বলেছে, মনে করো সব বহুভুজ সমূহের সেট এ কমা এ তে সংগত আর সম্বন্ধ হয় আর ইকুয়াল টু পি ওয়ান কমা পি টু, পি ওয়ান ও পি টু এর সমসংখ্যক বাহু আছে। বেশ, সমসংখ্যক বাহু আছে, দেখাও যে আর একটি সমতুল্যতা সম্বন্ধ 3,4,5 বাহু বিশিষ্ট, কি বলেছে, সমকোণী ত্রিভুজের সঙ্গে সম্বন্ধযুক্ত এর ওপর এর পদসমূহের সেট নির্ণয় করো। বেশ, চলো ওটা করো। 8-2, তাহলে এটাকে তাহলে হ্যাভি করতে হবে, আর ইকুয়াল টু পি ওয়ান কমা পি টু, পি ওয়ান ও পি টু এর বাহু সংখ্যা সমান, এর বাহু সংখ্যা সমান। তো পি ওয়ান কমা পি টুটা এর মধ্যে অবস্থিত, এবার এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। তারপর পি ওয়ান পি টু এখানে বিলংস করছে এর মধ্যে, তো এখানে পি ওয়ান কমা পি টু বিলংস টু আর, কারণ পি ওয়ান ও পি টু এর বাহু সংখ্যা সমান, বলেই দিয়েছে বাহু সংখ্যা, কোশ্চেন ভালো করে পড়বে, সংখ্যা সমান। তো পি বিলংস করছে এর মধ্যে, অতএব আর সসম। বেশ, দেখে না ভালো করে আর সসমটা। তারপর আর প্রতিসম বের করি।
চলো তারপর সংক্রমণ বের করবে, তাহলে হয়ে যাবে অঙ্ক। চলো P1, P2 এটা কি করছে, বিলংস করছে আর এর মধ্যে না। P1 ও P2 এর বাহু সংখ্যা সমান, ঠিক আছে, বাহু সংখ্যা সমান। তারপর হচ্ছে P2 ও P1 এর বাহু সংখ্যা সমান, তাহলে তো P2 ও P1 তাহলে আর এর মধ্যে তাহলে মানে বিলংস করছে। ওভারঅল P1, P2 এটা আর এর মধ্যে এর মধ্যে তাহলে বিলংস করছে আছে। অতএব বলো আর প্রতিসম। ঠিক আছে, দেখে নাও, এটাও দেখে নাও তাড়াতাড়ি দেখে নাও। তারপর আর সংক্রমণ বের করতে হবে। এবার ধরি আর এটা হলো, এবার ধরি হচ্ছে P1, P2 এটা কিন্তু আর এর মধ্যে বিলংস করছে, এবং P2, P3 এটিও কিন্তু এখানে আর এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে, তো ওভারঅল P1, P2 আর P3 P1, P2 আর P3 কি হচ্ছে না এর মধ্যে বিলংস করছে। তো P1 এর বাহু সংখ্যা ইকুয়াল টু P2 এর বাহু সংখ্যা। P1 এর বাহু সংখ্যা ইকুয়াল টু P2 এর বাহু সংখ্যা। ঠিক আছে, P1 এর বাহু সংখ্যা ইকুয়াল টু P2 এর বাহু সংখ্যা। অতএব P1, P3 হচ্ছে আর এর মধ্যে অবস্থিত। অতএব আর সংক্রমণ, অতএব তাহলে আর একটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, হয়ে গেল। এবার 3, 4, 5 বাহু বিশিষ্ট ত্রিভুজের পদ সংখ্যা তাহলে 3, যে কোনো ত্রিভুজ ইকুয়াল টু যে কোনো ত্রিভুজের পদ সংখ্যা, তাই না? দেখে না ভালো করে, 3, 4, 5 বাহু বিশিষ্ট ত্রিভুজের পদ সংখ্যা 3। ঠিক আছে, ইকুয়াল টু যে কোনো, আমরা জানি কি যে কোনো ত্রিভুজের পদ সংখ্যা, যে কোনো ত্রিভুজের পদ সংখ্যা। বেশ, তো এবার নির্ণয় সেটটি হলো সকল ত্রিভুজ সমূহের সেট। তো অতএব নির্ণয় সেটটি হলো সকল ত্রিভুজ সমূহের সেট। ঠিক আছে, বেশ, চলো 9 নাম্বারটা এবার। চলো 9 নাম্বারটা কি বলেছে? 9 নাম্বারটা বলেছে, মনে করো যে কোনো সমতলে ও হলো মূলবিন্দু এবং পি ও কিউ ওই সমতলে অন্য দুটি বিন্দু পি ও কিউ এর মধ্যে এস সম্বন্ধে এমনভাবে সংজ্ঞাত করা হলো যাতে ও পি ইকুয়াল টু ও কিউ হয়। দেখাও যে সংজ্ঞাত এস সম্বন্ধে একটি সমতুল্যতা সম্বন্ধ। বেশ, চলো শুরু করা যাক অঙ্ক। তো চলো 9টা তাহলে শুরু হয়ে গেল। 9টা তাহলে এইভাবে হবে, কি বলেছে? 9টাতে পড়লাম একবার। বেশ, চলো 9টা তাহলে শুরু করে দাও। হ্যাঁ, 9 অঙ্কটা তাহলে এখানে যেহেতু বলেছে এটা, আচ্ছা 9 অঙ্কটা আগে পড়লাম, ভালো করে পড়ো একবার। মনে করো কোনো সমতলে ও হলো মূলবিন্দু এবং পি ও কিউ ওই সমতলে অন্য দুটি বিন্দু পি ও কিউর মধ্যে এস সম্বন্ধ এমনভাবে সংজ্ঞাত করা হলো যাতে ও পি ইকাল টু ও কিউ হয়। দেখাও যে সংজ্ঞাত এস সম্বন্ধ একটি সমতুল্যতা সম্বন্ধ। বেশ, তো এস ইকুয়াল টু পি কিউ, হ্যাঁ, ও পি ইকুয়াল টু ও কিউ।
এবং পি ও কিউ, হ্যাঁ পি ও কিউ নির্দিষ্ট সমতলের দুটি বিন্দু, নির্দিষ্ট সমতলে দুটি বিন্দু, ঠিক আছে, দুটি বিন্দু। বেশ, তারপর বিন্দু তারপরে হবে না পি কমা পি, ঠিক আছে, পি কমা পিটা হচ্ছে এসের মধ্যে বিলংস করছে, তো ও পি ইকুয়াল টু ও পিটা ওভারঅল হচ্ছে পি এস, তাহলে সসম। এখানে কিন্তু ও কিন্তু মূল বিন্দু, ঠিক আছে, ও হ্যাঁ লিখে গেল ও মূল বিন্দু, মূল বিন্দু। তারপর হচ্ছে পি কমা কিউ এসের মধ্যে বিলংস করছে, পি কমা কিউ এসের মধ্যে বিলংস করছে, তো এখানে ওপি ইকুয়াল টু ও কিউ, হ্যাঁ, তো এখানে ও কিউ ইকুয়াল টু ওপি ইকুয়াল টু কিউ কমা পি, ঠিক আছে, এটা কিন্তু এসের মধ্যে বিলংস করছে, ওভারঅল কিউ কমা পি, তো এখানে এটা বলা যেতে পারে যে এস প্রতিসম, তাই না? বেশ, এস প্রতিসম বের হয়ে গেল আর এস সসম বের হয়ে গেল। এবার এর সংক্রমণ বের করতে হবে, তো চলো আবার ধরি পি কমা কিউ এসের মধ্যে বিলংস করছে এবং কিউ কমা আর এটা হচ্ছে এসের মধ্যে বিলংস করছে, তারপর হচ্ছে ওভারঅল পি কিউ আর, ঠিক আছে, ওভারঅল পি কিউ আর, তো এখান থেকে এটা বলা যেতেই পারে যে ও পি হচ্ছে ইকুয়াল টু ও কিউ এবং ও কিউ ইকুয়াল টু ও আর, ঠিক আছে, তো এখান থেকে ও পি ইকুয়াল টু ও আর, এটা পি আর, হ্যাঁ পি আর, তারপরে হচ্ছে এটা হচ্ছে এসের মধ্যে বিলংস করছে, যেটা ওভারঅল পি কমা আর, তো এখান থেকে বলা যেতেই পারে যে এস সংক্রমণ, তো এখান থেকে তারা বলে দাও যে এস একটি সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে, তো হয়ে গেল। তারপর 10 নম্বর অঙ্ক, চলো 10 নম্বরটা কি বলছে? 10 নম্বরটা বলছে না বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর ওপর একটি সম্বন্ধ এস নিম্নরূপে সংজ্ঞাত, না এস হচ্ছে এক্স কমা ওয়াই, হচ্ছে আর এর মধ্যে বিলংস হচ্ছে এক্স হচ্ছে প্লাস মাইনাস ওয়াই, দেখাও যে আর এর ওপর এস একটা সমতুল্যতা সম্বন্ধ, এটাও সে ওইটাই বলেছে। বেশ, তো এটা তোমরা নিজেরা করতে পারবে না, আমি করে দেবো, বেশ আমি করছি, বেশ তোমরা চেষ্টা করো, নাহলে স্কিপ করে একটু চেষ্টা করো। বেশ 10 নম্বর, এক্স হচ্ছে প্লাস এক্স, মাইনাস ধরলাম না, মাইনাস হবে না, প্লাস এক্স ধরে করতে হবে অঙ্কটা, এখানে বিলংস করছে, ওভারঅল হচ্ছে এক্স আর এর মধ্যে বিলংস করছে, অতএব এক্স কমা এক্স, হ্যাঁ এখানে বিলংস হচ্ছে এস, ওভারঅল এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, তো এখানে বেরিয়ে গেল আর সসম, এবং এক্স কমা ওয়াই এটা কিন্তু এসের মধ্যে বিলংস করছে, তো এক্স ইকাল টু প্লাস মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স ইকাল টু প্লাস মাইনাস ওয়াই, তো ওয়াই ইকাল টু প্লাস মাইনাস এক্স লেখা যেতেই পারে, তো ওয়াই কমা এক্স হচ্ছে এসের মধ্যে বিলংস করছে, তাহলে এসের মধ্যে বিলংস করছে, ঠিক আছে, ওয়াই কমা এক্স তাহলে এখানে এসের মধ্যে বিলংস করছে, ওভারঅল এক্স কমা ওয়াই আর এর মধ্যে বিলংস করছে, তো এখান থেকে এটাও বলা যেতে পারে যে এস প্রতিসম আর সসম হলো। এবার আর কি বের করতে হবে না, এস সংক্রমণ বের করতে হবে, তাহলেই তো হয়ে যাবে সমতুল্যতা সম্বন্ধ, তাই না? বেশ, চলো তারপর তাহলে আবার ধরি এক্স কমা ওয়াই এসের মধ্যে বিলংস করছে এবং ওয়াই কমা জেড এটা কি করছে না, এটা হচ্ছে 5-এর মধ্যে বিলংস করছে, ওভারঅল 5 না, এটা এসের মধ্যে বিলংস করছে, এটা এসের মধ্যে বিলংস করছে, বারবার 5 বলছে না, এমনভাবে লেখা যে 5 না, এটা এসের মধ্যে বিলংস করছে, ওভারঅল হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড হচ্ছে আর,
মধ্যে বিলংস করছে, ঠিক আছে। তো এখানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই, হ্যাঁ, এবং ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস জেড, তারপর জেড ইকুয়াল টু তাহলে প্লাস মাইনাস ওয়াই। তো এখানে এক্স ইকুয়াল টু প্লাস জেড, হ্যাঁ, এক্স কমা জেড এখানে বিলংস করছে কিসের মধ্যে, এসের মধ্যে। তো ওভারঅল এক্স ইকুয়াল টু বিলংস টু আর, হ্যাঁ। তো এখান থেকে এটা বলা যেতেই পারে আর এস, এখানে এস হচ্ছে এস সংক্রমণ, এস সংক্রমণ। তো এখানে লাস্টে অ্যান্সার লিখে দেবে এস একটি সমতুল্যতা সম্বন্ধ, এস একটি সমতুল্যতা সম্বন্ধ। ওকে, বেশ। 11 নম্বর কোশ্চেন কি বলছে, পড়ো। একটি প্রদত্ত সেট এর ওপর ক্ষুদ্রতম ও বৃহত্তম সমতুল্যতা সম্বন্ধে সংজ্ঞা দাও। এটা আবার লিখতে হবে আমাকে, আবার বেশ লিখে দিই, এটা বুঝিয়ে দিই। এগুলো সহজ অঙ্ক, এ ইন্টু এ, ঠিক আছে। এ হচ্ছে এখানে 1 2 3, ঠিক আছে। তো এখানে আর তাহলে কী হবে না 1, 1 2, 2 আর 3, 3। ওকে, এবার এখানে আই এ যদি বের করা হয় তাহলে কী হবে, এখানে আই এ বের করলে এটাই, এই লাইনটাই, এটা আই এ যেটা বের করবে সেটা 1, এই যে 1 1 2 এটাই কি না এক্স এক্স বিলংস হচ্ছে এর মধ্যে, যেটা লিখলাম এখানে। যদি আই বলে তাহলে এখানে 1, 1 2, 2 3, 3 এটাই হবে, ঠিক আছে। এটা ক্ষুদ্রতম, এটা কিন্তু ক্ষুদ্রতম বেরিয়ে পড়লো। আর বৃহত্তমটা তাহলে এটা এ ইন্টু এ হবে, এটা বৃহত্তম হবে, এটাও লিখে দিই আমি, এ ইন্টু এটা এরাও লিখে দিই সুবিধার জন্য, তোমাদের লিখে দিই এক্স কমা ওয়াই এ। ওকে, হয়ে গেল। তো 12 নম্বর কোশ্চেন কী বলছে, 12 নম্বর কোশ্চেন বলছে বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর ওপর একটি সম্বন্ধ এস নিম্নরূপে সংজ্ঞাত হচ্ছে এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, সব এক্স কমা ওয়াই হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে। এর জন্য আর এর ওপর এস সম্বন্ধটা 1 নম্বর হচ্ছে সসমতা, 2 হচ্ছে প্রতিসাম্য এবং 3 সংক্রমিতা পরীক্ষা করো। বেশ, 12 নম্বর এতগুলো কাজ করতে বলছে, তাহলে সহজ অঙ্কেটাও চলো। এস ইকুয়াল টু কী বলছে না এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখানে এক্স কমা ওয়াই হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে। এখন 1, 1 এটা কি না এসের মধ্যে বিলংস করছে না, হ্যাঁ। 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 2, নট ইকুয়াল টু 1, ওভারঅল বিলংস টু আর। তাহলে এখান থেকে এটা বলতেই পারি এস সসম নয়, কারণ বিলংস করছে না তো। বেশ, তারপর হচ্ছে এবার তাহলে বের করবো প্রতিসমটা। তো এবার হচ্ছে এক্স কমা ওয়াই, এটা এসের মধ্যে বিলংস করছে, দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা বলতে পারি যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তো এবার এখান থেকে এটা হতে পারে ওয়াই ইকুয়াল টু এক্স, হ্যাঁ, ইমপ্লাইজ দ্যাট এস ওভারঅল এক্স কমা ওয়াই হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, অতএব এস প্রতিসম, আর এটা এস সসম নয়। বেশ, আর কি আর একটা হচ্ছে এস সংক্রমণ নয় বের করতে হবে। বেশ, যেটা বের করে নাও, ধরি কি না হাফ √3/2 এটা এসের মধ্যে বিলংস করছে, কারণটা লিখে নাও, কারণ 1/2 স্কোয়ার প্লাস কারণ হচ্ছে 1/2 স্কোয়ার প্লাস √3/2 স্কোয়ার, √3/2 এর 2 স্কোয়ার ইকুয়াল টু 1/4 প্লাস 3/4, 1/4 প্লাস 3/4 ইকুয়াল টু 1। ওকে, এবং কি বলছে না, এবং হচ্ছে √3/2 মাইনাস হাফ,
এটা কিন্তু বিলংস করছে এসের মধ্যে, কারণ √3/2 এর স্কোয়ার প্লাস মাইনাস হাফের স্কোয়ার, হ্যাঁ মাইনাস বা মাইনাস হাফের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। কিন্তু এখানে কিন্তু একটা আসছে, বাট হাফ মাইনাস হাফ নট এস বিলংস নট এক্স, কারণ 1/2 এর স্কোয়ার প্লাস মাইনাস 1/2 এর স্কোয়ার, হ্যাঁ ইকুয়াল টু 1/4 প্লাস 1/4 ইকুয়াল টু হাফ বিলংস নট, মানে নট ইকুয়াল টু 1। অতএব এস সংক্রমণ নয়, এস সংক্রমণ নয়। ওকে, তারপর 13 নম্বর কোশ্চেন। এগুলো সহজ আছে বেশ, এগুলো কোনো চিন্তা নেই, এগুলো সহজ আছে। তো চলো এবার 13 নম্বর থেকে তাহলে শুরু হবে অঙ্কটা। তো চলো 13 নম্বর থেকে শুরু, তাই তো? 13 নম্বর, 13 একটা কী বলেছে মনে করো, যেটা এ ইকুয়াল টু এ বি সি, একটি প্রদত্ত সেটের এর ওপর একটি সম্বন্ধ এমনভাবে সংগত করো যাতে এর ওপর এক সম্বন্ধটি সবসময় এবং সংক্রমণ হবে কিন্তু প্রতিসম না হয়। বেশ, তো ধরি আর ইকুয়াল টু এ কমা এ, ঠিক আছে, আর বি কমা বি, সি কমা সি, আর বি কমা এ, ঠিক আছে। তো এখানে সব এক্স আর এর মধ্যে এখানে বিলংস করছে, এর জন্য বিলংস টু এর জন্য এক্স কমা এক্স টু আর, অতএব আর সসম, ঠিক আছে। বেশ, এবং বি কমা এ বিলংস টু আর, কিন্তু এ কমা বি নট বিলংস টু আর ইকুয়াল টু আর প্রতিসম নয়। আবার কি বলেছে, বি কমা এ আর এর মধ্যে বিলংস করছে এবং এ কমা এ এটা কি বলছে, আর এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে। বেশ, তারপর কি বলেছে বিলংস করছে, তো বি কমা এ, হ্যাঁ এটা তাহলে আর এর মধ্যে তাহলে বিলংস করছে, অতএব আর সংক্রমণ, অতএব আর সংক্রমণ, আর সংক্রমণ। বেশ, 13 এক হলো। এবার চলো 13 দুইয়েরটা দেখে না ভালো করে। এবার 2 ধরি আর ইকুয়াল টু এ কমা এ বি কমা বি সি কমা সি বি কমা সি, হ্যাঁ এরকম করে আমরা করতে হবে। ধরি আর ইকুয়াল টু এ কমা এ কমা এ বি কমা বি সি কমা সি, তারপর বি কমা সি দিলাম, বি কমা সি, তারপর সি কমা বি, এ কমা বি, আর বি কমা এ। অতএব সব এক্স হচ্ছে বিলংস করছে এর মধ্যে, সব এক্স বিলংস করছে এর মধ্যে, এর জন্য কি বলছে, হচ্ছে এক্স এটা হচ্ছে আর এর মধ্যে এবং আর, অতএব আর সসম। তারপর হচ্ছে বি কমা সি আর এর মধ্যে বিলংস করছে, অতএব সি কমা বি বিলংস করছে আর এর মধ্যে, এবং এ কমা বি বিলংস করছে আর এর মধ্যে, তো এটা বি কমা এ, হ্যাঁ এরাও বিলংস করছে আর এর মধ্যে, অতএব আর এটি প্রতিসম, ঠিক আছে। আর এখানে আবার এ কমা বি এটা হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, এবং বি কমা সি এটিও আর এর মধ্যে বিলংস করছে, কিন্তু এ কমা সি যেটা সেটা কিন্তু আর এর মধ্যে বিলংস করছে না, অতএব আর সংক্রমণ নয়, বেশ চলো
এরপর 3 নাম্বারটা কি বলেছে, একই প্রতিসম এবং সংক্রমণ হয় কিন্তু সসম না হয়। প্রতিসম হবে, প্রতিসম সংক্রমণ হবে কিন্তু সসম না হয়। বেশ চলো, বেশ তো চলো, আর ইকুয়াল টু বি কমা সি, সি কমা বি, বি কমা বি, এ কমা এ। অতএব এখানে এখানে এ কমা এ, এটা কি বলছে, এ কমা এটা না আর এর মধ্যে বিলংস টু করছে না, অতএব আর সসম নয়। তারপর বি কমা সি আর এর মধ্যে বিলংস করছে, তো সি কমা বিটিও আর এর মধ্যে বিলংস করছে, হ্যাঁ, অতএব আর প্রতিসম। সহজ অঙ্ক এগুলো। অতএব বি কমা সি আর এর মধ্যে বিলংস করছে, এর সি কমা বি আর এর মধ্যে বিলংস করছে, অতএব বি কমা বিও তাহলে আর এর মধ্যে বিলংস করছে, অতএব আর সংক্রমণ। বাস 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা চলো করো। 4 নম্বরটা কী বলছে, প্রতিসম কিন্তু সবসময় কিংবা সংক্রমণ না হয়। চলো 4টে কী বলছে, তাহলে আর ইকুয়াল টু এ কমা এ, তারপর এ কমা এ, এবার হচ্ছে বি কমা বি, সি কমা সি, এ কমা বি, এ কমা বি আর বি কমা সি, সি কমা বি। স্পষ্টতই এখানে আর সসম, অতএব এ কমা বি এটা কিন্তু আর এর মধ্যে বিলংস করছে, তো বি কমা সিটা কিন্তু আর এর মধ্যে বিলংস করছে না, ঠিক আছে, হ্যাঁ, অতএব আর প্রতিসম নয়, বিলংস করছে না যেহেতু। এ কমা বি এটা আবার কি বলছে, এটাও আর এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে, এবং বি কমা সি এটিও কী করছে, এটিও আর এর মধ্যে বিলংস করছে, কিন্তু এ কমা সি এটা কি না আর এর মধ্যে বিলংস করছে না, ঠিক আছে, অতএব আর সংক্রমণ নয়। দেখে নাও ভালো করে অঙ্কগুলো, দেখে নাও, আর তাহলে সংক্রমণ নয়। বেশ, তারপর 5এরটা কী বলছে, প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ না হয়, প্রতিসম কিন্তু সসম এবং কিংবা সংক্রমণ না হয়। বেশ চলো 5এরটা, আর ইকুয়াল টু, ভিডিওটা একটু বড় হয়ে গেল, বেশ কোনো ব্যাপার না, আর এখানে আছে, আর ইকুয়াল টু এ কমা বি, তারপর হচ্ছে বি কমা এ, বি কমা সি, হ্যাঁ, আর হচ্ছে সি কমা বি, ঠিক আছে, এখানে সব এক্স হচ্ছে এর মধ্যে বিলংস করছে, এর জন্য কি না এক্স কমা এক্স আর এর মধ্যে বিলংস করছে, অতএব আর সসম, অতএব এর আর সসম নয়। আবার সব এক্স ওয়াই এর মধ্যে বিলংস করছে, এর জন্য এক্স কমা ওয়াই আর এর মধ্যে বিলংস করছে, তারপর ওয়াই কমা এক্সটাও আর এর মধ্যে এখানে বিলংস করছে, অতএব আর প্রতিসম, ঠিক আছে। তারপর কি বলছে, এবার সংক্রমণ নয়টা তাহলে বের করতে হবে। বেশ, সংক্রমণ নয়টা বের করো। কি বি কমা সি, বি কমা সিটা আর এর মধ্যে বিলংস করছে, এবং সি কমা বি এটিও আর এর মধ্যে বিলংস করছে, কিন্তু বি কমা বি যেটি সেটা কিন্তু আর এর মধ্যে বিলংস করছে না, ঠিক আছে, অতএব আর সংক্রমণ নয়। হ্যাঁ, আর সংক্রমণ নয় কেন, আর সংক্রমণ নয়, হ্যাঁ ঠিকই তো, আর সংক্রমণ নয়, হ্যাঁ, কারণ এখানটা আর সংক্রমণ, বেশ ঠিক আছে আর সংক্রমণে। এবার 6টা দেখে না ভালো করে, ঠিক আছে, 6টা, বেশ
এবার ছয়েরটা, বেশ ছয়েরটা কী বলছে? ছয়েরটা বলছে সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম না হয়। বেশ চলো, আর ইকুয়াল টু এ কমা বি আর বি কমা বি। হ্যাঁ, তো এ কমা এ নট বিলংস টু আর, অতএব আর সসম নয়। ঠিক আছে, বুঝতে পারছি তো? এইবার এ কমা বি বিলংস করছে আর এর মধ্যে, তাহলে মানে বি কমা এটাও আর এর মধ্যে বিলংস করবে না। ঠিক আছে, এটা করবে না, অতএব আর প্রতিসম নয়। এ কমা বি বিলংস করছে আর এর মধ্যে, তাহলে মানে বি এবং তাহলে বি কমা বিটা কী করবে? আর এর মধ্যে বিলংস করবে। ঠিক আছে, অতএব এ কমা বি বিলংস করছে আর এর মধ্যে। তো আর তো অতএব আরটা কি বলছে এখানে? অতএব আর তাহলে সংক্রমণ। ঠিক আছে, অতএব আর সংক্রমণ। এইবার সাতেরটা, ঠিক আছে, এবার সাতেরটা কী বলছে দেখা যাক। চলো, সাতেরটা কী বলছে? সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ না হয়। সসম বা প্রতিসম বা সংক্রমণ যদি না হয়, বেশ, যদি না হয় তাহলে এবার দেখা যাক কী হবে। এবার যদি না হয় তাহলে এটা তাহলে আমরা করা যাক কী করে করতে হবে। আর ইকুয়াল টু এ কমা বি, বি কমা সি আর সি কমা এ। ওকে, বেশ। তো এবার এখানে এ কমা এ বিলংস করছে না আর এর মধ্যে, তো আর সসম নয়। ঠিক আছে, সসম নয়। আবার এ কমা বি আর এর মধ্যে বিলংস করছে, কিন্তু বি কমা এটি এটা আর এর মধ্যে বিলংস করছে না, অতএব আর প্রতিসম নয়। তারপর এ কমা বি আর এর মধ্যে বিলংস করছে এবং বি কমা সিটাও আর এর মধ্যে বিলংস করছে। এ কমা বিটা আর এর মধ্যে বিলংস করছে এবং বি কমা সিটাও আর এর মধ্যে বিলংস করছে, কিন্তু এ কমা সিটা আর এর মধ্যে বিলংস করছে না, অতএব আর এখানে কিন্তু বুঝতে না, এবার আর সংক্রমণ নয়। ঠিক আছে, হয়ে গেল। বেশ, আরেকটা কী বলছে? একটি সমতুল্য সম্বন্ধ হবে, হয় এরকম একটা করতে হবে, একটি সমতুল্য সম্বন্ধ হয়। বেশ চলো, আর ইকুয়াল টু এ ইন্টু এ। তো এ ইন্টু এ একটি সার্বিক, এ ইন্টু এ একটি সার্বিক সম্বন্ধ। ঠিক আছে, আর আমরা জানি সার্বিক সম্বন্ধ হলে সেটা সমতুল্য সম্বন্ধ, আর বলার কিছু নেই। এটা অঙ্কের মধ্যে বেশি করে না লিখে দেবে যে সার্বিক সম্বন্ধ হলে, আমি লিখে দিচ্ছি। তাও সার্বিক সম্বন্ধ একটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, বেশ চলো, 8 তাহলে সারা হয়ে গেল। এখন বাকি 14 নম্বরটা বাকি, 14 নম্বরটা চলো, 14 নম্বরটা করা যাক। বেশ, আর খুব একটা নেই, 14টা করা যাক। 14 নম্বরটা কী বলছে? একটি স্বাভাবিক সংখ্যা সময়ের এন এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত হচ্ছে। আর হচ্ছে এক্স সময় ওয়াই হচ্ছে এক্স হচ্ছে বিলংস করছে এনের মধ্যে, ওয়াই বিলংস করছে এনের মধ্যে, তাহলে এক্স ওয়াই এর গুণিতক দেখা হচ্ছে এন এর ওপর সংজ্ঞাত আর সম্বন্ধটি সসম বিপরীত সম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। বেশ চলো, শুরু করা যাক। আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, তারপর হচ্ছে এক্স কমা ওয়াই হচ্ছে এনের মধ্যে বিলংস করছে এবং এক্স ওয়াইকে এক্সুয়ালি ওয়াইকে আর কেটা বিলংস করছে এনের মধ্যে। ঠিক আছে, তারপর বলছে স্পষ্টতই
এক্স কমা এক্স বিলংস টু আর ওভারঅল এক্স টু এন, কারণ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু ওয়ান, অতএব আর সসম। ঠিক আছে, ধরি কি এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর, ওভারঅল এক্স ওয়াই জেড, এক্স কমা ওয়াই কমা জেড এখানে এনের মধ্যে বিলংস করছে। তো এক্স ইকুয়াল টু ওয়াই কে এবং ওয়াই ইকুয়াল টু জেড এল, হ্যাঁ, তো কে কমা এল হচ্ছে এনের মধ্যে বিলংস করছে। তো তারপর অঙ্ক, তারপরে কি বলছে, বিলংস করছে, ঠিক আছে। তারপরে এক্স ইকুয়াল টু জেড এল ইন্টু কে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু জেড এল ইন্টু কে, জেড এল ইন্টু কে, তো জেড এলকে একবারে জেড এল ইন্টু কে যেটা বলবে, এক্স ইকুয়াল টু জেড এম, কারণ ওখানে এল কেটা মানে এম বলে দিয়েছি। তো এক্স হচ্ছে এক্স কমা জেড হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, এক্স কমা জেড এখানে আর এর মধ্যে বিলংস করছে, কারণ হ্যাঁ কারণ করছে কারণ সিক্স ইকুয়াল টু থ্রি ইন্টু টু বিলংস করছে, কারণ না এটা ভুল হচ্ছে, এটা এখানে কারণ এম এন এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে, অতএব আর সংক্রমণ, ঠিক আছে। আর একটা যে আর প্রতিসম নয়, তো সেটা কীভাবে বের করবো, এটাও 6,3, এটা 6,3 নাও, এবার এটা আর এর মধ্যে বিলংস করছে, কারণ 6 ইকুয়াল টু 3 ইন্টু 2, এইটা হবে 3 ইন্টু 2, কারণ এটা প্রতিসম নয়ের ক্ষেত্রে। এবার 3,6 এটা আর এর মধ্যে বিলংস করছে না, কারণ 3 ইকুয়াল টু 6 ইন্টু হাফ, ঠিক আছে, না এখানে হাফ, নট বিলংস টু এন, অতএব আর প্রতিসম নয়। বেশ, 14 নম্বর পর্যন্ত অঙ্ক হলো। বেশ, তো 14 নম্বর পর্যন্ত হলে এবার 15 নম্বর, চলো 15 নম্বরটা করা যাক। বেশ, চলো তো 15-1 থেকে শুরু করা যাক। আবার 15-1 কী বলেছে না, মনে করো একটা সেট এর ওপর আর ও এস দুটি সমান, দুটি আর এবং এস উভয় এর ওপর প্রতিসম হয়, তবে প্রমাণ করো যে আর ইউনিয়ন এস আর ইন্টারসেকশন এস উভয় এর ওপর প্রতিসম হবে। বেশ, চলো 15-1 এবারে কঠিন অঙ্ক না, তো চলো অঙ্কটা তাহলে শুরু করে যাও। ধরি এক্স কমা ওয়াই কি, এক্স কমা ওয়াই হচ্ছে আর ইউনিয়ন এসের মধ্যে অবস্থান করছে, এক্স কমা ওয়াইটা এর মধ্যে বিলংস করছে, অতএব কি এক্স কমা ওয়াই বিলংস টু এ, অথবা আর সরি এ না, এটা আর আর এর মধ্যে বিলংস করছে, এটা এখানে এ না, এটা আর এর মধ্যে বিলংস করছে, অথবা এক্স কমা ওয়াই ঠিক আছে, এক্স কমা ওয়াই এসের মধ্যেও বিলংস করছে, তো আর ও এস প্রতিসম, এখানে ব্র্যাকেটে লিখে নাও আর ও এস প্রতিসম। বেশ, তারপর হচ্ছে ওয়াই কমা এক্স, এটা আর এর মধ্যে বিলংস করছে, অথবা ওয়াই কমা এক্স এটা কি এসের মধ্যে বিলংস করছে, ঠিক আছে। তো ওয়াই কমা এক্স এটা আর ইউনিয়ন এসের মধ্যে বিলংস করছে, তো এবার করে দাও এক্স কমা ওয়াই বিলংস টু আর ইউনিয়ন এস, ওয়াই কমা এক্স বিলংস টু আর ইউনিয়ন এস, ওভারঅল কি না এক্স কমা ওয়াই এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে, হয়ে গেছে। তো আবার কি লিখে দাও আর ইউনিয়ন এস প্রতিসম সম্বন্ধ। আর কি চেয়েছে, প্রতিসম সম্বন্ধ চেয়েছে, এটা আর ইউনিয়ন এসের হলো, এবার আর ইন্টারসেকশন এসের মধ্যে না, এটা আর ইউনিয়ন এস প্রতিসম সম্বন্ধটা হলো। এবার হচ্ছে আর ইন্টারসেকশন এস, চলো 2-টা
দুইয়েরটা কি বলছে, বেশ চলো খাতাটা পাল্টাই, ঠিক আছে। চলো 15-2 থেকে, তাই না, 2 না 15 ওখান থেকে, তারপরে পরের পয়েন্টটা মানে আর ইন্টারসেকশন এসটা করতে হবে না। তাহলে এখানে ধরা যাক কি না এক্স কমা ওয়াই আর এর মধ্যে আর ইন্টারসেকশন এস এর মধ্যে বিলংস করছে, হ্যাঁ ওভারঅল এক্স কমা ওয়াই এর মধ্যে বিলংস করছে। তো এখান থেকে বলা যেতেই পারে যে এক্স কমা ওয়াই, হ্যাঁ এখানে আর এর মধ্যে বিলংস করছে এবং এক্স কমা ওয়াই এসের মধ্যেও বিলংস করছে। তো এখান থেকে ওয়াই কমা এক্স, হ্যাঁ এবং ওয়াই কমা এক্সটা এখানে এসের মধ্যে বিলংস করছে। লেখা যেতেই পারে যে আর ও এস প্রতিসম, ঠিক আছে, আর আর এস হচ্ছে প্রতিসম। তো এখান থেকে ওয়াই কমা এক্স হচ্ছে বিলংস করছে আর ইন্টারসেকশন এস। তো এক্স কমা ওয়াই ইকুয়াল টু মানে এটা ইকুয়াল না এটা, হ্যাঁ এটা ওয়াই কমা এক্স আর ইন্টারসেকশন এস ওভারঅল এক্স কমা ওয়াই এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে। তো এখান থেকে এবার অ্যান্সার করে দাও যে আর ইন্টারসেকশন এস প্রতিসম সম্বন্ধ, ঠিক আছে, এটা হয়ে গেল। বেশ, তারপর এবার 2-এরটা কী বলেছে, 15-2 আর সসম এবং এস যে কোনো সম্বন্ধ হয় তাই প্রমাণ করো যে আর ইউনিয়ন এস সম্বন্ধে এর উপর সসম হয়। বেশ, এটা সহজ অঙ্ক। 15-2 লিখে দাও এক্স কমা এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, ওভারঅল এক্স এর মধ্যে বিলংস করছে। এখানে লেখো তো আর সসম সম্বন্ধ, ঠিক আছে, আর সসম সম্বন্ধ, ঠিক আছে, লেখো এখানে। তো এবার এখানে আবার করো না এক্স কমা এক্স হচ্ছে আর ইউনিয়ন এস, ওভারঅল এক্স হচ্ছে এর মধ্যে বিলংস করছে। তো যে কোনো সম্বন্ধ লেখো, যে কোনো সম্বন্ধ, হ্যাঁ যে কোনো সম্বন্ধ এসের জন্য যে কোনো সম্বন্ধ এসের জন্য, ঠিক আছে, যে কোনো সম্বন্ধ এসের জন্য, অতএব আর ইউনিয়ন এস একটি সসম সম্বন্ধ এ সেটের উপর, বেশ চলো এবার 3-এরটা কি বলছে, আর এবং এস উভয় এর উপর সংক্রমণ হবে, তবে প্রমাণ করো যে আর ইন্টারসেকশন এস সম্বন্ধে এর উপর সংক্রমণ, কিন্তু আর ইউনিয়ন এস সম্বন্ধে এর উপর সংক্রমণ নাও হতে পারে। বেশ চলো 3-এরটা কী বলেছে, ধরি এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড আর ইন্টারসেকশন এস ওভারঅল এক্স ওয়াই জেড এর উপর বিলংস করছে। তো এখান থেকে বলা যেতেই পারে যে এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড, হ্যাঁ এটা বিলংস করছে আর এবং এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড, হ্যাঁ এখানে বিলংস করছে এসের মধ্যে, ঠিক আছে, বিলংস করছে এসের মধ্যে। আমার হাতের একটা খারাপ, কিন্তু তাও আমি মুখে বলে দিচ্ছি যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়, বুঝতে সুবিধা হয়। বেশ, তারপর কি বলছে, হ্যাঁ তারপর হচ্ছে এক্স ওটা বুঝতে সুবিধা হয়, এক্স কমা জেড এটা হচ্ছে বিলংস টু আর এবং এক্স কমা জেড টু এস, এখানে আর এস সংক্রমণ, ঠিক আছে, বারবার কিন্তু বলে দিচ্ছি এখানে আর ও এস সংক্রমণ, ভালো করে বুঝবে, ঠিক আছে, আর এস সংক্রমণ। তো এবার এখান থেকে এটা বলা যেতেই পারে যে এক্স কমা জেড বিলংস টু আর ইন্টারসেকশন এস ওভারঅল এক্স কমা ওয়াই কমা জেড, হ্যাঁ এটা এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে। তো এখান থেকে এক্স কমা ওয়াই তারপর ওয়াই কমা জেড আর ইন্টারসেকশন এস বিলংস টু এক্স কমা ওয়াই, হ্যাঁ বিলংস টু আর ইন্টারসেকশন এস, এখানে ব্র্যাকেটে লিখে দেবে যে আর ইন্টারসেকশন এস সংক্রমণ সম্বন্ধ এ সেটের ওপর। আমি আর লিখছি না, লিখে দেবে এখানে ব্র্যাকেটে আর বলছি আর ইন্টারসেকশন এস সংক্রমণ সম্বন্ধ এ সেটের ওপর। আর কি বলছি তাহলে লিখে আরেকবার, আর ইন্টারসেকশন এস সংক্রমণ সম্বন্ধ এ সেটের ওপর। বেশ চলো, তারপর আবার এখানে লিখবে ধরি
কী করতে হবে, ধরি এক্স ওয়াই জেড হচ্ছে এ এর জন্য, মানে এক্স ওয়াই জেড হচ্ছে হ্যাঁ এর হচ্ছে বিলংস টু হচ্ছে এর জন্য, এর জন্য এটা কি বলছে, এটা এর জন্য বলছে না, এক্স কমা ওয়াই বিলংস টু আর, ওয়াই কমা জেড বিলংস টু এস, কিন্তু এক্স কমা জেড এটা নট বিলংস টু আর, এবং এক্স কমা জেড এটাও নট বিলংস টু এস। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে অঙ্কগুলো। তারপর হচ্ছে আবার এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর ইউনিয়ন এস, কিন্তু এক্স কমা জেড নট বিলংস টু আর ইউনিয়ন এস। বেশ, অতএব আর ইউনিয়ন এস সংক্রমণ নাও হতে পারে এ সেটের ওপর, আর ইউনিয়ন এস সংক্রমণ নাও হতে পারে এ সেটের ওপর, এ সেটের ওপর। বেশ, এবার 16 নম্বর অঙ্ক। 16 নম্বর কী বলেছে? 16 নম্বর অঙ্ক বলে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর ওপর একটি সম্বন্ধ হচ্ছে আর নিম্নরূপের সংখ্যাতে এক্স কমা ওয়াই হচ্ছে বিলংস টু আর, ইমপ্লাইজ দ্যাট হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস √3 একটি অমূল্য সংখ্যা সব এক্স কমা ওয়াই হচ্ছে বিলংস টু এন এর জন্য দেখাও যে এন এর ওপর আর সম্বন্ধ সসম। বেশ, চলো তাহলে এটা আবার করা যায়। বেশ, তো 16 নম্বর অঙ্কটা দেখা যায় এখানে কী বলছে। 16 নম্বরটা একবার পড়লাম, তা বলে দিই একবার আমি। স্বাভাবিক সংখ্যা সময়ের সেট এন এর ওপরে সম্বন্ধ আর এটা, ঠিক আছে, এক্স হচ্ছে ওয়াই আর এক্স মাইনাস ওয়াই প্লাস √3 একটা অম্ল সংখ্যা যার সমস্ত সব হচ্ছে এক্স ওয়াই হচ্ছে ন্যাচারাল নাম্বারের জন্য দেখা হচ্ছে এন এর ওপর আর সম্বন্ধ সসম। বেশ, 16 নম্বর। বেশ, আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই দ্যাট এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই। বেশ, তারপর এক্স মাইনাস ওয়াই, তো প্লাস এটা হবে √3 আর মাইনাস কিউ এর মধ্যে অবস্থিত এক্স কমা ওয়াই হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস করছে। এখন কি করা যেতে পারে না, এক্স বিলংস করছে ন্যাচারাল নাম্বারের জন্য, ঠিক আছে। বেশ, এর জন্য এটা হচ্ছে, তারপর এটা করতে হবে এক্স বিলংস করছে আর, যেহেতু এক্স মাইনাস এক্স প্লাস √3 ইকুয়াল টু √3 বিলংস টু আর মাইনাস কিউ। অতএব আর সম্বন্ধ এনের ওপর একটি সসম সম্বন্ধ, আর সম্বন্ধ এনের ওপর একটি সসম সম্বন্ধ, বেশ, এবার এখানে লিখে দেবে, তা আমি একবার বলে দিই, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। বাস্তব, যেটাকে আর বলা হয়, বাস্তব সংখ্যা, আর কিউ এটা মূলদ, ঠিক আছে। তো বাস্তবের সঙ্গে যখন এই মূলদ বিয়োগ হবে তখন কিন্তু অমূলদ পাওয়া যায়। বাস্তবের সঙ্গে মূলদ বিয়োগ করলে অমূলদ পাই আমরা, ঠিক আছে। তো অঙ্কটা দেখে নাও একবার ভালো করে, না বুঝতে পারলে কমেন্টে বলবে। বেশ, চলো 17 নম্বর কী বলছে? মনে করো স্বাভাবিক সংখ্যানুপাতের এন এবং এন ইন্টু 1 এর ওপর একটা সম্বন্ধ আর নিম্ন সংজ্ঞাত এ কমা বি আর হচ্ছে সি কমা ডি হচ্ছে 1/a প্লাস 1/d ইকুয়াল টু 1/b প্লাস 1/c, সব হচ্ছে এ কমা বি, সি কমা ডি হচ্ছে ন্যাচারাল নাম্বারের রয়েছে। দেখাও যে এন ইন্টু এন এর উপর, খুবই সহজ অঙ্ক। তোমাদের এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, বাড়িতে হোমওয়ার্ক থাকলো। যদি তোমরা না পারো তা বুঝতে, কোনো রকম যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশন তো আছে, জানিও, আমি পরের ভিডিওতে করে দেবো অঙ্কটা, ঠিক আছে। তো বেশ, অঙ্ক তাহলে আজকে একটা ভিডিওতে সংক্ষিপ্ত তো আমি পুরো সারা হয়ে গেল। এরপর একটা নতুন চ্যাপ্টার ধরবো, চলো। বেশ, সঙ্গে থেকো। যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো,
হ্যাঁ, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন কোনো ভিডিও পেলেই তোমার কাছে, এবং বেল আইকনটা অন করে নিও যাতে তোমার কাছে প্রথম ভিডিও চলে যায়। ওকে, বেশ ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।